নমস্কার, আপনারা দেখছেন অনলি ট্রুথ আর ইসলামের বার্তা নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রবীর। আর এই অনুষ্ঠানে আমরা যাকে অতিথি হিসেবে পেয়েছি তিনি হযরত মোহাম্মদ তো বটেই, এমনকি হযরত আলী, সেই সঙ্গে হযরত ইমাম হোসেনেরও পবিত্র বংশধর, অল ইন্ডিয়া মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের চেয়ারম্যান, হিউম্যান রাইটস কাউন্সিলের অল ইন্ডিয়া সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান এবং সেই সঙ্গে রাজ্য কমিটির চেয়ারম্যান, হাওড়া জেলার বাগনানের খাজটের খানকা শরীফের পীর ও মুর্শেদ, ভারত গৌরব সম্মানে ভূষিত সৈয়দ আতিফ আলী আল কাদেরীকে আমাদের এই স্টুডিওতে স্বাগত জানাই। কাদেরী সাহেব একজন মুসলিম কলার বন্ধু আমাদের ফোন করেছিলেন আমাদের দপ্তরে এবং তিনি ৪ঠা চৈত্র ১৯শে মার্চ মঙ্গলবার খাজুটিতে যে সৈয়দ আরিফ শাহ আল কাদেরীর ৩৪তম পবিত্র উরুস ও মিলন উৎসব ছিল, সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং সেই অনুষ্ঠানে একটাই মঞ্চে সেখানে বিভিন্ন ধর্মের মানুষ যেমন উপস্থিত ছিলেন, সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এই বিষয়টা ওনার ভালো লাগে, কিন্তু তার কয়েকদিন পরেই তিনি আরেকটি এইরকম ধরনের সভায় উপস্থিত ছিলেন যেখানে ধর্মীয় যে সমস্ত মানুষজন তারা ছিলেন একটি মঞ্চে এবং পাশের আরেকটি মঞ্চ ছিল, সেখানে পলিটিক্যাল পার্সনরা উপস্থিত ছিলেন। ওনার মনে একটা প্রশ্ন জেগেছে যে কোনটা ঠিক, ধর্ম এবং রাজনীতি এই দুই তরফের মানুষজনের একই মঞ্চে উপস্থিতি, নাকি আলাদা আলাদা মঞ্চের এই উপস্থিতি, এটাই সঠিক? উনি এটা জানতে চেয়েছেন আপনার কাছ থেকে। সমস্ত ভিউয়ার্সকে আমার আন্তরিক আদাব ও দোয়া জানিয়ে বক্তব্য শুরু করছি। আপনার মূল প্রশ্নটা হলো এটাই যে কোনো এক কলার বন্ধু জানতে চেয়েছেন যে খানকা শরীফে যেটা উনি দেখেছেন নিজের চোখে, যে সেখানে বহু ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং বহু জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উনার বক্তব্য হচ্ছে যে সেইটা সঠিক না, তার কয়েকদিন পরে উনি অন্য কোনো জায়গায় হয়তো দেখেছেন যে সেখানে পলিটিক্যাল ব্যক্তিদের জন্য একটা আলাদা মঞ্চ করা হয়েছিল, তাই তো সেই মঞ্চে রাজনৈতিক ব্যক্তিরা ছিলেন এবং ধর্মীয় মঞ্চটা একটা আলাদা করা হয়েছিল। এর মধ্যে কোনটা সঠিক? দেখুন, সঠিক বেঠিক বিচার বিবেচনা এইভাবে চ্যানেলে বসে করা সম্ভব নয়। একদম ছোট্ট করে যদি বলতে হয়, উনার প্রশ্নের মূল আমি উত্তরটা মূল জায়গায় আসছি যে দেখুন, কে কোন সংগঠনের তরফ থেকে কি করবে সেই দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না, সেটা কখনোই সম্ভব নয়। আমি যেটা করব সেটাকে আমি ব্যাখ্যা করতে পারি, কিন্তু কেউ যদি কোনো জনপ্রতিনিধিকে ডেকে আলাদা কোনো মঞ্চ করিয়ে সেখানে বসায় বা যদি তাদেরকে আরো সকলের সঙ্গে সর্বসাধারণের সঙ্গে মাটিতে বসিয়ে দেয়, সেটা হচ্ছে সেই সংগঠনের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এই দায়িত্বটা কোনোভাবে আমি নিতে পারবো না এবং সে সঠিক করছে কি বেঠিক করছে এটাও আমি বলতে পারবো না। সে কেন করছে কি করছে সেটা হচ্ছে টোটালটাই তার ব্যক্তিগত ব্যাপার, টোটালটাই তার পার্সোনাল ম্যাটার। আমি কিন্তু সেখানে ইনভলভ হতে পারবো না এবং এ ব্যাপারে আমার কিন্তু কোনো মতামত আমি জানাতে পারবো না যে সে রাজনৈতিক ব্যক্তিদেরকে ধর্মীয় মঞ্চে তোলেনি, ভালো করেছে বা ভুল করেছে, আমি কিন্তু কোনোটাই বলতে পারবো না। সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার কথাটা আপনাকে বলছি। দেখুন, বিষয়টা হচ্ছে অ্যাম্বুলেন্সে লেখা থাকে সংক্রামক ব্যাধির জন্য নয়। তো রাজনৈতিক লিডার যারা, তাদের কি কোনো সংক্রামক ব্যাধি রয়েছে যে তাদেরকে যদি আমি ধর্মীয় সভায় ডাকি আমার সভা পবিত্রতা হয়ে যাবে, আমার মঞ্চ নাপাক হয়ে যাবে, এরকম কি কিছু ব্যাপার রয়েছে? আমার বক্তব্য হচ্ছে যে যদি আমি কোনো জনপ্রতিনিধিকে আমার মঞ্চে ডাকলে আপনার অসুবিধে হয়, আপনার ইন দ্য সেন্স কলার বন্ধুর যদি অসুবিধে হয়, তো সেই কলার বন্ধু তাহলে ভোট দেন কেন? উনার তো তাহলে ভোট দেওয়াটা উচিত না। উনি যে দলকেই ভোট দেন, যে পার্টি করুন না কেন, সেটা নিয়ে আমি বলতে চাইছি না, কিন্তু উনি ভোট দেন বলে, আমি ভোট দিই বলে বা আমরা ভোট দিই বলে তাহলে আমাদের প্রতিনিধি তৈরি হয়, তাই না? আমরা যদি ভোট বয়কট করি, আমরা যদি কেউ ভোটিং সিস্টেমটা বিলিভ না করি, আমরা যদি ভোট দান না করি, ভোটটাই কাস্ট না করি, তাহলে কেউ জনপ্রতিনিধি হবে না। সিস্টেমটাই সবাই যদি নোটায় ভোট দেয় তাহলে জনপ্রতিনিধি থাকবে না। তো আমি ঠিক সেটাই বলতে চাইছি। তাহলে উনি ভোটিং সিস্টেমটা বিলিভ করছেন, উনি গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, উনি ভোট দিয়ে একজনকে পছন্দ অপছন্দ করছেন, যাকে অপছন্দ করছেন তাকে উনি ভোট দিচ্ছেন না, যাকে পছন্দ করছেন তাকে উনি ভোট দিচ্ছেন, তারপরে ভোটের ফলাফলে জয় পরাজয় হচ্ছে। এরপর যদি কোনো সভায় সেই জনপ্রতিনিধিকে যাকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করছেন
তাকে যদি আমি সেই মঞ্চে নিয়ে আসার পর এই ধরনের প্রশ্ন ওঠে কেন? আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটাতে এইরকম প্রশ্ন মোটেই ওঠা উচিত নয় যে ধর্মীয় জায়গায় কেন জনপ্রতিনিধি উপস্থিত থাকবেন। বরং আমি তো মনে করি যে ধর্মীয় জায়গায় জনপ্রতিনিধি উপস্থিত থাকা, এ থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে জনপ্রতিনিধিরা তারা কিন্তু খানকা শরীফের মতো পবিত্র মঞ্চে এসে তারা কিন্তু কেউ পলিটিক্যাল কথা বলেন না, তারা কিন্তু ব্যক্তিগতভাবে রাজনৈতিক ব্যক্তি, অথচ তারা খানকা শরীফের পবিত্র স্টেজে এসে তারা কিন্তু ধর্মের কথা বলেন। যে ব্যাকগ্রাউন্ড থেকেই হন না কেন তারা প্রত্যেকেই কিন্তু ধর্মের কথা বলেন, ইনসানিয়তের কথা বলেন, মনুষ্যত্বের কথা বলেন। তো এটাই তো একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। এটা আমাদের খানকা শরীফের একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আমরা আজকে ইসলামিক অর্গানাইজেশন, তার মানে শুধু আমরা মুসলমানদেরকে নিয়ে চলবো তা কিন্তু নয়, আমরা সর্বধর্মের মানুষকে নিয়ে চলি। এবং শুধু ধর্ম নয়, আপনি দেখবেন ভিডিওতে, যদি ভিডিওটা আপনাদের কাছে, যদি কেন নিশ্চয়ই আপনাদের কাছে আছে, এবং ইভেন খানকা শরীফ টিভির মধ্য দিয়ে সেই ভিডিওটা এখনো পর্যন্ত ইউটিউবে রয়েছে। তো সেই ভিডিওর মধ্যে দেখবেন বহু ধর্মের ধর্মগুরুরা সেখানে উপস্থিত ছিলেন, ইনফ্যাক্ট আপনি নিজে ওখানে উপস্থিত ছিলেন। তো সর্বধর্মের মিলন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা একটা জায়গায় আসা, তাদের মধ্যে একটা মিলন কেন্দ্র গড়ে ওঠা, এরই নাম উরসে মোবারক। এতে তো খারাপ কিছু নেই। এখন কে কোন রাজনৈতিক ব্যক্তিকে ইনভাইট করে তাকে মাটিতে বসাচ্ছেন বা আলাদা একটা জায়গায় বসাচ্ছেন, মূল মঞ্চ থেকে তাদেরকে একটু ডিস্টেন্স মেনটেন করাচ্ছেন, এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার। কে কি করছে, সে ঠিক করছে ভুল করছে, এই নিয়ে আমি কিছু বলতে পারবো না। তবে আমরা যেটা করি এটা ভুল মোটেই নয়, কারণ ইসলাম সবসময় আখলাক শেখায়। আখলাক কথার অর্থ হলো ভদ্রতা, হসপিটালিটি। একটা মানুষকে আমি ইনভাইট করব আমার বাড়িতে, তাকে ডেকে তার প্রতি কি করে আপ্যায়ন করা যায়, তাকে কি করে খাতির করা যায়, তার জন্য কি করে সঠিক আখলাক ব্যবহার করা যায়, এটা হলো ইসলামের কথা। আমরা আজকে ইসলামিক অর্গানাইজেশন হয়ে আমি যদি কোনো মানুষকে বাড়িতে আহ্বান করে তার প্রতি যদি আমি সঠিক আচরণটা না করি, তাহলে কিন্তু আমি অ্যান্টি ইসলামিক কাজ করলাম, তাই না? আর একটা কথা হচ্ছে কি, যে পবিত্র কাবা শরীফে আপনি দেখেন না, পবিত্র কাবা শরীফে যখন হজ হয়, সেখানে বহু রাজনৈতিক দলের যারা মুসলিম ব্যক্তি রয়েছেন, তারা কিন্তু গিয়ে সেখানে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করেন এবং হজ করেন। তো সেখানে কিন্তু কোনো ব্যক্তি বসে বলে না যে আপনি জনপ্রতিনিধি, আপনার মধ্যে সংক্রামক রোগ রয়েছে, আপনি কাবা শরীফ স্পর্শ করতে পারবেন না, আপনি আরবের মাটিতে পা দিতে পারবেন না, আপনাকে এখানে ঢুকতে অ্যালাউ করা হবে না, এরকম কি কেউ বলে না। কোনো হিন্দু প্রতিনিধি যখন কোনো মন্দিরে পুজো দিতে যান, তখন কিন্তু মন্দির থেকে তাকে রোকা হয় না, বলা হয় না যে আপনি জনপ্রতিনিধি, আপনারও কোনো সংক্রামক রোগ রয়েছে, আপনার ইনফেক্টেড ডিজিজ রয়েছে, আপনি এখানে আসতে পারবেন না, এলে ভগবান আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। কেউ কোনোদিন বলে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে যদি আল্লাহ, ঈশ্বর, ভগবান, আপনি যে নামেই ডাকুন, ওনার পবিত্র বারগাতে, পবিত্র খানায় কাবাতে যদি মানুষ, ছোট বড়, গরিব বড়লোক, কে সাধারণ কে অসাধারণ, কে জনপ্রতিনিধি কে সাধারণ জনগণ, এইভাবে যখন নির্বাচিত হয় না, যখন মানুষকে জাজ করা হয় না পবিত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাতে, তাহলে আমার আপনার বাড়িতে আমরা এইগুলো কেন এই ধরনের ক্লাস তৈরি করব? কে বড়, কে ছোট, কে মাঝারি, কে পয়সাওয়ালা, কে গরিব, কে জনপ্রতিনিধি, কেউ সাধারণ জনগণ, এইভাবে আমরা ক্লাসিফিকেশন তৈরি করতে পারি না। ইসলাম যেটা শেখায় যে ভদ্রতা, আখলাক, আমি একজনকে বাড়িতে ডাকলাম, তার প্রতি প্রপার বিহেভিয়ার, তার সঙ্গে সঠিক আচরণ করা, এটা হলো হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শিক্ষা। আমি আজকে সর্বধর্মের কথা বলছি, আমি যদি আজকে সর্বধর্মের মনীষীদেরকে, মহারাজদেরকে ডেকে যদি আমি আপ্যায়ন না করি, তাদেরকে যদি নিজের কাছে না টেনে নিই, তাহলে আমি মুখে যতই সম্প্রীতির কথা বলি না কেন, সম্প্রীতি কিন্তু তাহলে আমি অভিনয় করছি। যদি আমি বাস্তবে যদি আমি তাদেরকে নিজের কাছে না করে নিই, তাহলে তো লোক বলবে আমি অভিনয় করছি, তাই না? আজকে খানকা শরীফ হচ্ছে মিলন, খানকা শরীফে যে উরুস পাক হয় সেটা হচ্ছে মিলন উৎসব। তো মিলন উৎসবের নামে আজকে যদি আমি কোনো মানুষকে ডেকে তাকে যদি আমি তার প্রতি দুর্ব্যবহার করি, তাহলে মানুষ বলবে না আপনি মিলন উৎসবের নাম দিয়েছেন, অথচ মিলন উৎসবের নামে আপনি মিলন মানুষকে একে অপরের সঙ্গে মিলিয়ে দেওয়া, এক ধর্মের সঙ্গে আরেক ধর্মকে মিলিয়ে দেওয়া, এক রাজনৈতিক দলের লিডারের সঙ্গে আরেক রাজনৈতিক দলের লিডারকে মিলিয়ে দেওয়া, তা না করে আপনি ওদেরকে ডিভাইড করিয়ে দিচ্ছেন। তাহলে আলটিমেটলি মিলন উৎসবটা আপনার ফেক, এটা অরিজিনাল নয়। প্রশ্ন তুলবে মানুষ। ঠিক আমি এটাই বলতে চাইছি যে
মিলন উৎসব মানে হলো পবিত্র উরসে মোবারকে সবাই, সব ধর্মের মানুষ, সব জাতের মানুষ, সব গোত্রের মানুষ আমরা একটা জায়গায় এসে মিলিত হচ্ছি। এতে ভুল কিছু নেই, এটা একদম সঠিক। এবং আমি তো মনে করি এটা ইসলাম মোতাবেক সঠিক, এটা পবিত্র শরিয়ত মোতাবেক সঠিক। আর আমাদের দেশের যে সংবিধান রয়েছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেই সংবিধান মোতাবেক তো অবশ্যই এটা সঠিক। সংবিধান আমাকে সর্ব ধর্মকে মান্যতা দেবার কথা শেখায়, আমার ধর্ম দ্বীনে ইসলামও আমাকে সর্বধর্মের মানুষকে নিয়ে চলার জন্য শেখায়। তাহলে কোনো অসুবিধা নেই, এটা ভুল কোথায়? কেউ যদি এটাকে ব্যক্তিগতভাবে ভুলভাবে নেয় সেটা তার ব্যক্তিগত প্রবলেম, এটা কিন্তু আমাদের প্রবলেম নয়। খানকা শরীফ সর্বধর্মের সর্ব ক্যাটাগরি মানুষের জন্য খোলা রয়েছে। এখানে কোনো পলিটিক্যাল কালারের কোনো ব্যাপার নেই, এখানে কোনো জাতপাতের কোনো ব্যাপার নেই। সর্ব রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী, সমস্ত ক্যাটাগরির মানুষ, সাধারণ মানুষ, গরিব, ভিখারি, ফকির, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সবার জন্য খানকা শরীফ খোলা। সবাই খানকা শরীফে আসতে পারেন, আমরা সবাইকে আহ্বান করি এবং সবাইকে সমানভাবে দেখার চেষ্টা করি। এবারে ধরুন 10টা মানুষকে আমি যেভাবে সার্ভিস দিতে পারবো, 10,000 বা 10 লাখ মানুষকে একইভাবে সার্ভিস দেওয়া সম্ভব নয়, সেটা আলাদা জিনিস। কিন্তু আমরা আহ্বান করব সবাইকে, আমরা ওয়েলকাম করব সবাইকে, এটাই হলো ইসলামের শিক্ষা। আর যিনি প্রশ্ন করেছেন উনি খুব একটা ভালো কাজ করেননি, কারণ উনি অন্য একটা অর্গানাইজেশনকে আমাদের সঙ্গে কম্পেয়ার করতে যাচ্ছেন। আর আমি কিন্তু কম্প্যারিজনে বিশ্বাস করব না। আমি যেটা করব সেটা আমি সঠিক করছি কিনা এটা আমাকে এস্টাবলিশ করতে হবে অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সহি হাদিস। কে কি করছে, সে ভুল করছে কি ঠিক করছে, তার দিকে আঙুল তোলার আমার কোনো দরকার নেই। অর্থাৎ উনি কম্প্যারিজন করে ভুল করেছেন। উনি খানকা শরীফে এসেছেন, এসে ওনাকে ভালো লেগেছে, দিস ইজ দি এনাফ, এরপরে আর যাবার দরকার নেই, এটাই এখানে শেষ কথা। অর্থাৎ খানকা শরীফ যা কাজ করেছে সেটা ঠিক করেছে, অপর কেউ ভুল করেছে কি ঠিক করেছে সেটার আমি সেই ব্যাখ্যায় আমি যাব না, সেই জায়গায় আমি যাব না। কারণ আপনার ব্যক্তিগত চিন্তা ভাবনা রয়েছে, আপনার পার্সোনাল চিন্তা ভাবনা রয়েছে, আপনার ফ্রিডম অফ থিঙ্কিং রয়েছে, আপনার ফ্রিডম অফ স্পিচ রয়েছে, সবকিছু রয়েছে। আমি কেন আপনার ব্যক্তিগত জায়গায় হস্তক্ষেপ করতে যাব? আপনি যে কোনো বড় হাই প্রোফাইল ব্যক্তিকে, ভিআইপি কে নিয়ে এসে আপনি মঞ্চে তাকে মাটিতেও বসিয়ে দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। আমি কেন সেখানে হস্তক্ষেপ করতে যাব? কিন্তু আমি যখন কোনো ব্যক্তিকে ডাকবো, আমি সেই ব্যক্তিকে ডেকে তার প্রতি প্রপার বিহেভিয়ার করা, সঠিক মানে অতিথি আপ্যায়ন, সেটা ইসলামের শিক্ষা। সেই মোতাবেক করা হলো হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শিক্ষা। যে শিক্ষা আমরা বহন করে চলছি, ইনশাআল্লাহ আমরা আগামী দিনেও সেটা বহন করে চলব। কাদের সাহেব, এই কলার বন্ধু আরও একটি প্রশ্ন রেখেছেন যে আপনি ওই দিন অর্থাৎ 19শে মার্চ চৌঠা চৈত্র মঙ্গলবার যে যখন আপনি ধর্মীয় বক্তব্য রাখছিলেন সেই সময় একটি স্লোগান দিয়েছিলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া আলী, ইয়া হুসেন, ইত্যাদি ইত্যাদি। এই যিনি কলার বন্ধু ফোন করেছেন তিনি শুনে এসছেন এতদিন এটা যে শুধুমাত্র ইয়া এই শব্দটা মহান আল্লাহর ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে, অন্য কারোর ক্ষেত্রে নয়। উনি সঠিক বিষয়টা জানতে চেয়েছেন, কোরআন কি বলছে। মানে কলার বন্ধুর মূল বক্তব্য যে ইয়া শব্দটা শুধু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়, আর কারোর ক্ষেত্রে ব্যবহার হয় না। আপনি সেদিনকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া হোসেন স্লোগান দিয়েছিলেন, একদম ঠিক কথা। আমি গতকাল এক জায়গায় উরুস পাকে গিয়েছিলাম, মানে মিলন উৎসবে গিয়েছিলাম, সেখানেও আমি এই নিয়ে আলোচনা করলাম এবং আমি আমার ইনফ্যাক্ট বক্তব্যের মধ্যেও বললাম, এখনো পর্যন্ত ওই এলাকার যে সমস্ত পীর ভাইয়েরা আমাকে টিভিতে দেখছেন, পীর ভাই বা পীর বোনেরা, ওনারাও হয়তো মনে করতে পারবেন গতকাল রাত্রে আমি একটা জায়গায় গিয়েছিলাম, গিয়ে আমি এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে কলার বন্ধুর বক্তব্য হচ্ছে যে ইয়া শব্দটা শুধু আল্লাহর জন্য প্রযোজ্য, আর কারোর জন্য প্রযোজ্য নয়। এটা একদম ভুল কনসেপ্ট ওনার কনসেপ্টটা একেবারে ভুল। উনি দুটো প্রশ্ন করলেন, আগে একটা করলেন, এখন একটা করলেন, দুটোর মধ্যে দুটোই কিন্তু যুক্তিহীন কথাবার্তা। কেন বলছি? প্রথম উত্তরটা তো আমি দিয়ে দিলাম, দ্বিতীয়টা হচ্ছে পবিত্র কোরআন শরীফের মধ্যে বলা হচ্ছে যে কালা ইয়া ইবলিসো, একটা আমি আরবিক কোটেশন পড়ছি খুব ছোট্ট করে, তার আমি পরে বাংলা ব্যাখ্যা করে দেবো। তো কোরআনে মজিদের মধ্যে বলা হচ্ছে কালা ইয়া ইবলিসো মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদিয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, যার বাংলা অর্থ হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এ ইবলিস, তোমাকে কে আটকালো, তোমাকে কে রুকলো, তুমি কেন হযরত আদমের কাছে মাথা নত করলে না, যে হযরতে আদমকে আমি নিজে হাতে তৈরি করেছি। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা উনি হযরতে আদমকে আল্লাহ বলছেন আমি নিজে হাতে তৈরি করেছি। এই ইবলিস
তুমি কেন সেই আদমের কাছে মাথা নত করলে না? প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ বললেন কালা ইয়া ইবলিসো, মানে ইয়া ইবলিস কথাটা পবিত্র কোরআন শরীফ থেকে প্রমাণ হয়ে গেল। তো যদি আল্লাহ ব্যতীত আর কাউকে বলা যায় না, তাহলে ইয়া ইবলিস কথাটা কোরআন শরীফে আসতো না। ইবলিসের সঙ্গে শুধু কালা ইবলিসও হতো, ইয়া ইবলিসও আর হতো না, তাহলে ইয়া কথাটা ওখান থেকে মুছে যেত। কিন্তু আল্লাহ যখন ইয়া কথাটা আল্লাহ ব্যতীত অন্য কারুর সঙ্গে ব্যবহার করলেন, ব্যবহার করে উনি বুঝিয়ে দিলেন যে আল্লাহ ব্যতীত ইয়া কথা ব্যবহার হয়। তো যদি কেউ ইয়া ইবলিস বলতে পারে, তো সে কেন ইয়া রাসূলুল্লাহ বলতে পারবে না? সে কেন ইয়া আলী বলতে পারবে না? সে কেন ইয়া হুসাইন বলতে পারবে না? সে কেন ইয়া গস বলতে পারবে না? আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটাতে কোরআন শরীফের মধ্যে যখন ইয়া ইবলিসও কথা বলা রয়েছে, তো ইয়া ইবলিসও যদি সে বলতে পারে, তো স্বাভাবিকভাবেই সে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবে, স্বাভাবিকভাবে সে ইয়া আলীও বলতে পারবে। লজিক তো এটাই। তো যদি ইয়া আল্লাহ ব্যতীত কারোর ক্ষেত্রে ব্যবহার না হতো, তাহলে আল্লাহ বলতেন যে ইয়া কথাটা আমাকে ছাড়ার কাউকে ব্যবহার করবেন, আল্লাহ বলতে পারতেন। কিন্তু না, সে কথা তো নেই। আল্লাহ নিজে আল্লাহ ছাড়া অন্য ব্যক্তির জন্য ইয়া কথা ব্যবহার করে বলে দিলেন যে আল্লাহ ছাড়া অন্য ব্যক্তির জন্য ইয়া ব্যবহার হয়। তাহলে যদি ইয়া ইবলিস কোরআন থেকে প্রমাণ হয়ে যায়, তো ইয়া আলী বলা অপরাধ কোথায়? ইয়া হুসাইন বলা অপরাধ কোথায়? ইয়া গস বলা অপরাধ কোথায়? ইয়া রাসূলুল্লাহ বলা অপরাধ কোথায়? তো যাই হোক, কলার বন্ধু উনি যেহেতু উনি খুব মানে বলতে চাইছেন বা উনি যেটা দেখাতে চান যে না উনি খুব কোরআন মোতাবেক চলেন, উনি হাদিস মোতাবেক চলেন, উনি মানে হয়তো মানে নিজেকে ভাবেন কিনা আমি জানি না। তো যদি উনি ভেবে থাকেন তো উনি তাহলে ইয়া ইবলিস বলে যান, কোনো অসুবিধে নেই। উনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ইয়া ইবলিস ইয়া ইবলিস ইয়া ইবলিস করে যান, আর আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এবং কায়ামত পর্যন্ত আমরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া গস বলে যাই। অর্থাৎ উনি ইয়া ইবলিস বলে যান, আমরা ইয়া আলী বলে যাই, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ইয়া কথাটা আল্লাহ ছাড়া অন্যান্য আউলিয়ায়ে কেরাম এবং আসহাবে কেরাম বা আহলে বাইত আলাইহিমুস সালামের ক্ষেত্রে ব্যবহার হয়, তার প্রমাণ খুদ কোরআন দিচ্ছে ইয়া ইবলিসও বলে। একদম ছোট্ট করে উত্তর, যতটুকু বলা সম্ভব, টিভি চ্যানেলে বসে যতটুকু বলা সম্ভব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেটাই বললাম। কাদের সাহেব, এর পরে একটা প্রশ্ন, এটাও একজন মুসলিম বন্ধুই ফোন করেছেন। ইতিমধ্যেই আমরা জানি যে গোটা দেশে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তাদের প্রার্থীদের নিয়ে প্রচারও শুরু করে ফেলেছেন। বিভিন্ন জায়গায় সকাল থেকে রাত পর্যন্ত তারা প্রচার করছেন। উনি এটা দেখেছেন যে বহু মুসলিমদের মাজারে বা মসজিদে গিয়ে বহু হিন্দু ধর্মের মানুষ বা অন্যান্য ধর্মের মানুষ তারা সেখানে চাদর চড়াচ্ছেন বা আপনার যেরকম পেজ পড়ে আছেন এইরকম পেজ করছেন, আপনারা যেভাবে দোয়া করে থাকেন এইরকম মোনাজাত করা, দোয়া করা, সেই রকম সেই দোয়া করছেন আল্লাহর কাছে। আমরা শুভেন্দু অধিকারী রাজ্যের পরিবহন মন্ত্রী, তিনিও গিয়েছিলেন গত সপ্তাহে, সম্ভবত শনিবার গিয়েছিলেন এবং এটাও মানে উজ্জ্বল উদাহরণ। এর পাশাপাশি আবার বহু হিন্দু মন্দিরে গিয়ে বহু মুসলিম ক্যান্ডিডেট যারা হয়েছেন তারাও সেখানে গিয়ে হিন্দুরা যেভাবে ঠাকুরকে প্রণাম করে নমস্কার করে বা প্রণাম করে সেরকম ভাবে শ্রদ্ধা জানাচ্ছেন। ওনার দাবি যে গোটা এই ঘটনাটা কতটা ইসলাম মোতাবেক, অ্যাকচুয়াল ইনার মিনিং আমার মনে হয় যে এখানে কি যখন হিন্দু ধর্মের কেউ বা অন্যান্য ধর্মে কেউ মাজারে ঢুকছে তাহলে কি সেটা অপবিত্র হচ্ছে না? পাশাপাশি যেটা উনি মিন করতে চাইছেন, যখন মুসলিম কোনো ক্যান্ডিডেট কোনো হিন্দু মন্দিরে গিয়ে হাত জোর করে শ্রদ্ধা জানাচ্ছেন তাহলে কি তারও জাত চলে যাচ্ছে না? একটা জাতপাতের একটা প্রশ্ন আমার মনে হয় জাতপাতের বর্তমান এই রাজনীতিতে তুলে ধরতে চাইছেন। মানে আপনার মূল প্রশ্নটা হলো এটাই যে কতটা এই ঘটনাটা ইসলাম মোতাবেক ঠিক। আপনার মূল প্রশ্ন এটাই যে একজন মুসলিম ব্যক্তি উনি মন্দিরে গিয়ে পুজো করা বা একজন হিন্দু ব্যক্তির কোন মাজার বা কোন দরগা বা কোন আস্তানাতে গিয়ে চাদর চড়ানো, এটা ধর্ম মোতাবেক কতটুকু সঠিক, একদম এটা হচ্ছে মূল প্রশ্ন। দেখুন, ব্যাপার হচ্ছে যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কি ধর্মীয় ব্যাপার, একটা জাগতিক ব্যাপার। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, দুটো আলাদা আলাদা প্ল্যাটফর্ম। আমি জাগতিকভাবে যেটা করব, অর্থাৎ দুনিয়াদারিতে আমি যেটা করব, তার ব্যাখ্যা কিন্তু ধর্মীয়ভাবে দেওয়া খুব কষ্টকর, ধর্মীয়ভাবে দেওয়া যায় না। আর যেটা ধর্মীয় জিনিস
তার গুরুত্ব আবার জাগতিকভাবে কিন্তু সবসময় বুঝতে পারা যায় না, ব্যাখ্যা মেলে না। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরুন আমি আপনার এই ওঙ্কার নিউজ চ্যানেলে আমি এখন বসে আছি, আমি যদি আপনাকে বলি প্রবীর বাবু আমার এখন বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু আমাকে কোরআন অনুযায়ী দেখাতে হবে। আপনি যদি প্রশ্ন করেন যে কাদেরী সাহেব আপনি যে বিরিয়ানি খাবেন, তো বিরিয়ানিটা আপনাকে কোরআন থেকে প্রমাণ করতে হবে, তবে আমি আপনাকে খেতে দেব। তো ভেবে দেখুন, এটা জাগতিক ব্যাপার যে আমার এই স্টুডিওতে বসে যদি আমার বিরিয়ানি খাবার ইচ্ছা হয়, তো আমি আজকে বিরিয়ানি খাবার ইচ্ছা প্রকাশ করছি, আর 1450 বছর আগে কম বেশি পবিত্র কোরআন পৃথিবীর বুকে এসেছে, তো আমি তখন বিরিয়ানি পাবো কোথায়? আজ আমার বিরিয়ানি খাবার ইচ্ছা হচ্ছে। একটা এক্সাম্পল দিলাম। ঠিক একই রকম জাগতিকভাবে আমরা যা কিছু করি সেটা হলো দুনিয়াদারি জিনিস, সেটা হচ্ছে হয়তো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য, ঐক্যের জন্য, মানুষকে এক প্ল্যাটফর্মে আনার জন্য, সৌভ্রাতৃত্বের জন্য। এগুলো হচ্ছে পলিটিক্যাল যারা ব্যক্তি রয়েছেন তারা হয়তো করেন মানুষকে সন্তুষ্ট করার জন্য, বা কারোর মন জয় করার জন্য, বা মানুষকে মেন্টালি স্যাটিসফাই করার জন্য। বহু কারণে পলিটিক্যাল ব্যক্তিরা করে থাকেন। এর ব্যাখ্যা যদি আপনি গীতা থেকে খুঁজতে যান, বা এর ব্যাখ্যা যদি আপনি পবিত্র কোরআন শরীফ থেকে খুঁজতে যান, তাহলে কিন্তু আপনি পাবেন না। কলার বন্ধুর বক্তব্য হচ্ছে যে একজন মুসলিম ব্যক্তি উনি মন্দিরে গিয়ে পুজো করলে সেটা সঠিক কিনা, বা একজন হিন্দু ব্যক্তি গির্জাতে মানে মাজারে বা কোনো আস্তানাতে চাদর চড়ালে সেটা সঠিক কিনা। এখন এটা তো পরের কথা। কলার বন্ধু যদি সত্যি কোরআনকে শ্রদ্ধা করতেন, উনি যদি সত্যি সহি হাদিসকে শ্রদ্ধা করতেন, বা যদি উনি ওনার জীবনটা কোরআন ও সহি হাদিস মোতাবেক গড়তেন, তাহলে এই চাদর চড়ানো, পুজো করা এটা পরের কথা। আমি যদি উনাকে ঘুরিয়ে প্রশ্ন করি, যে ক্যান্ডিডেট যে দল থেকে উনি কন্টেস্ট করছেন, সেই দলটাকে আগে আপনি কোরআন থেকে প্রমাণ করুন তো, উনি পারবেন? আমি যদি উনাকে বলি যে ক্যান্ডিডেট যে দল থেকে কন্টেস্ট করে উনি মাজার শরীফে গিয়ে কোনো মাজারে, কোনো আস্তানায়, কোনো দরগাতে গিয়ে চাদর চড়াচ্ছে, এই চাদর চড়ানোটা তো অনেক দূরের কথা। উনি যে দলটা করেন সেই দলটাকে আগে প্রমাণ করুন। উনি যে রঙের দল করেন, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের তো বিভিন্ন কালার আছে, সেই রংটাকে আপনি কোরআন থেকে প্রমাণ করুন। উনার দলের যে স্লোগান, বিভিন্ন দলের বিভিন্ন স্লোগান হয়, সেই স্লোগানটা আপনি কোরআন থেকে প্রমাণ করুন। উনি যে দলের প্রতীক, উনি যে দল করেন সেই দলের তো একটা তো লোগো আছে, প্রতীক আছে, উনি সেই দলের লোগোটাকে উনি কোরআন থেকে প্রমাণ করুন। উনি করতে পারবেন না। তাহলে যখন কিছুই উনি কোরআন থেকে করতে পারবেন না, সবই আউট অফ কোরআন, তো এই চাদর চড়ানোটাকেই বা কেন উনি কোরআন থেকে খুঁজতে যাচ্ছেন? এটা তো প্রশ্ন। উনি যখন কোনোটাই কোরআন থেকে প্রমাণ করতে পারবেন না, সবটাই আউট অফ কোরআন, আউট অফ ইসলাম, তো তাহলে উনি কিভাবে চাদর চড়ানোটাকেই বা উনি কোরআন থেকে প্রমাণ করতে যাচ্ছেন? সুতরাং এই ধরনের প্রশ্ন আমার মনে হয় মোটেই করা উচিত নয়। কারণ এই ইসলামের বার্তা অনুষ্ঠানটা একটা ধর্মীয় অনুষ্ঠান, এবং এখানে বিভিন্ন বিষয়ে আমরা আলাপ আলোচনা করি। যদিও আপনাকে প্রশ্ন করেন, কারণ সেই প্রশ্নগুলো আপনার দায়িত্ব আমাকে ট্রান্সফার করা, এবং সেই প্রশ্নের আমি আমার জ্ঞান মতো, আমি আমার নলেজ যতটুকু রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন সেই মোতাবেক আমি উত্তরটা দেব। সেদিক থেকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্নটা কিন্তু প্র্যাকটিক্যালি আনলজিক্যাল কথাবার্তা, এর মধ্যে কোনো লজিক নেই। তার কারণ যখন টোটাল বিষয়বস্তুটাই যখন আউট অফ ইসলাম, যখন টোটাল বিষয়বস্তুটাই যখন আউট অফ কোরআন, টোটাল বিষয়বস্তুটাই হলো আউট অফ শরিয়ত, টোটাল বিষয়বস্তুটাই হলো আউট অফ হাদিস শরীফ, টোটাল বিষয়বস্তুটাই হলো আউট অফ সহি রওয়ায়েত, আউট অফ ইসলামিক হিস্ট্রি, এরপরে আপনি একটা ব্যক্তিগত জিনিস যদি আপনি পবিত্র কোরআন শরীফ থেকে খোঁজার চেষ্টা করেন, তাহলে সেটা হয় না। অর্থাৎ আপনাকে ব্যাখ্যাটা এইভাবে করতে হবে যে দেখুন, সাম্প্রদায়িক সম্প্রীতির উদ্দেশ্যে যেগুলো করা হয়, আমি একদম ছোট্ট করে বলছি যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা প্র্যাকটিক্যালি কি। আমরা যে সম্প্রীতি করে যে আমরা বলি, প্র্যাকটিক্যালি সাম্প্রদায়িক সম্প্রীতিটার ব্যাখ্যাটা কিন্তু এইভাবে হওয়া উচিত যে আমি মুসলমান, আমি নামাজ পড়ব, আমি এই স্থানে বসে নামাজ পড়ব, আপনি একজন হিন্দু ধর্মের মানুষ, আপনি ঠিক আমার পাশে বসে আপনি পুজো করবেন। আর একজন ইসাই মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, উনি আবার ঠিক আমাদের পাশে বসে উনি উনার বাইবেল পাঠ করবেন। এইভাবে আমি একটা এক্সাম্পল দিলাম, এইভাবে আমরা 3, 4, 5টা আমরা বিভিন্ন ধর্মের মানুষ, আমরা একাধিক ধর্মের মানুষ, আমরা সাইড বাই সাইড বসে আমরা নিজ নিজ ধর্মীয় ক্রিয়াকলাপ করব, এবং আমরা একে অপরের নিজ নিজ ধর্মীয় পাঠ পড়ব, কিন্তু আমরা একে অপরের ধর্মকে কিন্তু সম্মান জানাবো। এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি মানে এই নয় যে আমি মুসলমান, আমি নামাজ পড়া বন্ধ করে দিয়ে আমি পুজো করব,
এটাও সাম্প্রদায়িক সম্প্রীতি নয় যে আপনি হিন্দু ধর্মের মানুষ, আপনি পুজো করা বন্ধ করে দিয়ে আপনি নামাজ পড়বেন। এটা কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, সেটা কিন্তু অভিনয় হয়ে যাবে। তার কারণ যদি আপনি হিন্দু হয়ে থাকেন, আপনি পুজো বন্ধ করে দিয়ে আপনি যদি নামাজ পড়েন, আমি যদি মুসলমান, আমি যদি নামাজ বন্ধ করে দিয়ে আমি যদি পুজো করি, তাহলে আমি আমার ধর্মটাই করলাম না, আমি আপনার ধর্মকে কি মর্যাদা দেব? তাই না? আপনি যে ধর্মের, আপনি আপনার ধর্মটা করলেন না, আপনি আমার ধর্মকে কি মর্যাদা দেবেন? তো আমি আমারটা করব, আপনি আপনারটা করবেন, এবং আমরা উভয় একত্রিত ভাবে করব। এরই নাম হলো সাম্প্রদায়িক। কেউ কোন ধর্মকে বা কেউ মানে হিন্দুদেরও উচিত নিশ্চয়ই কখনো হবে না যে আল্লাহকে অমর্যাদা করা, সিমিলারলি মুসলিমদেরও নয় যে হিন্দু ধর্মে কোনো দেবদেবী কিংবা বুদ্ধিস্ট যারা আছে, বুদ্ধদেব বা জেসাস ক্রাইস্ট, তাদেরকে অমর্যাদা করা। অর্থাৎ সকলেই নিজ নিজ ধর্ম পালন করবে এবং সকলেই সকলকে অপর ধর্মের যিনি ইষ্ট দেবতা আছেন সেখানে তাদেরকে, এটাই তো হলো সর্বধর্মের কথা। আমি আমার ধর্মের ক্রিয়াকলাপ করব, আপনি আপনার ধর্মের ক্রিয়াকলাপ করবেন, তার মধ্য দিয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির আমরা প্রচার করব। এটাই হচ্ছে মূল কথা। আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিই যে আগামী মঙ্গলবার দিনগত রাত 2রা এপ্রিল মাসের 2 তারিখে আগামী মঙ্গলবার দিনগত রাত ঠিক বাগনান খানকা শরীফ যেখানে অবস্থিত, হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত খাজুরটি গ্রামে যে খানকা শরীফ অবস্থিত, সেই খানকা শরীফের একদম সংলগ্ন ঠিক পাশেই মধু মিয়া বলে আমাদের একজন খুব পুরনো পীর ভাই, আপনিও ওনাকে দেখেছেন হয়তো, উনি আমাদের বিভিন্ন অনুষ্ঠানেও অ্যাঙ্কারিং করেন। তো ওই মধু মিয়ার বাড়িতে পবিত্র উরুস শরীফ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আগামী মঙ্গলবার দিনগত রাত 2রা এপ্রিল, আগামী পরশুদিন। এই অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। একদমই তাই। ধন্যবাদ কাদরী সাহেব, আমাদের আজকের এই অনুষ্ঠানে সুন্দরভাবে এই আলোচনা করবার ছোট্ট। সেই সঙ্গে জানিয়ে রাখি ইসলামের বার্তা আজ এ পর্যন্তই। দেখতে থাকুন আপনার চ্যানেল।